গত মাসেই ক্যারিবীয় সাগরে অত্যাধুনিক সমরাস্ত্রের বহর সাজিয়েছে যুক্তরাষ্ট্র। রিপার ড্রোন, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, সাবমেরিন কি নেই সেই বহরে? এত আয়োজন নাকি কেবলই যুক্তরাষ্ট্রে মাদক পাচার রোধে? কেবল মাদক পাচার ঠেকাতে যে ওয়াশিংটন রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নেয়নি সেটি অনুমান করা কঠিন নয়। মূলত ভেনেজুয়েলাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই ট্রাম্পের এমন এলাহিকাণ্ড। বসে নেই ভেনেজুয়েলাও। গেল কয়েক মাসে একাধিকবার বড় সড় সামরিক মহড়া করেছে ভেনেজুয়েলা। তবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বরাবরই বলে আসছেন কোনো যুদ্ধ চায় না ভেনেজুয়েলা। কারাকাস সবসময় শান্তির পক্ষে। Peace, yes. War, no. Never war. কিউবার পর হাতে গোনা যে কটি দেশে বামপন্থী সরকার, ভেনেজুয়েলা তার একটি। মাদুরো বলছেন যুক্তরাষ্ট্রের সাথে সংলাপেও কোনো আপত্তি নেই তার। Ratificamos que solo a través de la diplomacia তারা যদি মুখোমুখি আলোচনা করতে চায় তাহলে ভেনেজুয়েলা অবশ্যই স্বাগত জানাবে। তবে এখানে খ্রিস্টানদের হত্যা করা হয় এমন দাবি আমরা কখনোই মেনে নিব না। ভেনেজুয়েলা আন্তর্জাতিক আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। বল প্রয়োগের হুমকি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানের পক্ষে আমরা। আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্পও। মাদুরো বলছেন তিনি আলোচনা করতে চান। তো আমরা করব আলোচনা। আমার তো কারোর সাথে কথা বলতে আপত্তি নেই। আমি সবার সাথেই কথা বলি। আমি আপনার সাথেও কথা বলছি। তো ভেনেজুয়েলা যদি বৈঠক করতে চাই, হবে বৈঠক। দেখা যাক কি হয়। অবশ্য এর আগে ট্রাম্প বলেছিলেন ভেনেজুয়েলা ইস্যুতে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তবে তা কি সেই রহস্য উন্মোচন করেননি। ভেনেজুয়েলা ইস্যুতে কি করা হবে তা ঠিক করে ফেলেছি, তবে এখনই বলতে পারছি না। যদিও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর বলছে যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে। তবে তা মানতে নারাজ বিশ্লেষকরা। অনেকেই মনে করেন যুক্তরাষ্ট্রের এই তৎপরতা কেবলই লোক দেখানো। সত্যিকার অর্থে ওয়াশিংটন কারাকাস যুদ্ধ অন্তত এখন সম্ভব নয়। The Trump administration is very keen to demonstrate that they are যুক্তরাষ্ট্র দেখাতে চায় যে মাদক পাচার দমনে তারা একটি দৃষ্টান্ত স্থাপন করছে। আগে যেখানে মূলত কোস্ট গার্ড নেতৃত্ব দিত, সেখানে কোস্ট গার্ডকে একরকম সাইড করে নৌবাহিনী আর বিমান বাহিনী মোতায়েন করেছে ওয়াশিংটন। তবে আমার মনে হয় না সত্যিকার অর্থে কোনো যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র আর ভেনেজুয়েলা। ক্যারিবীয় অঞ্চলে মাত্র 10,000 সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই পরিমাণ সেনা নিয়ে কোনোভাবেই একটি যুদ্ধ শুরু করা যায় না। আর ভেনেজুয়েলা একাধিক সামরিক মহড়া করলেও দেশটির সেনাদের সত্যিকার কোনো রণক্ষেত্রে লড়াইয়ের অভিজ্ঞতা নেই। গত সেপ্টেম্বর থেকেই ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচার বিরোধী অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলার আশপাশে 14টি নৌযানে অভিযান চালিয়েছে মার্কিন সেনারা। এতে মারা গেছে অন্তত 61 জন। ইফফাত খন্দকার, স্টার নিউজ।